আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালিল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে তওবার অপূর্ব নিদর্শন। একবার মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, দিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। বর্ণনাকারী বলেন, তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তাকে পূর্বের নিয়ে বললেন। এভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব? তিনি বললেন, জেনা হতে। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কি পাগল? লোকেরা বলল, না, সে পাগল নয়। তিনি আবার বললেন, লোকটি কি মদ পান করেছে? তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকিয়ে তার মুখে হতেই মদের কোনো গন্ধ পেল না। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি জেনা করেছ? সে বলল, হ্যাঁ। এরপর তিনি রজমের নির্দেশ দিলেন। তখন তাকে রজম করা হলো। এই ঘটনার 2-3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের নিকট এসে বললেন, তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। বর্ণনাকারী বলেন, তখন সাহাবীগণ বললেন, আল্লাহ মাইজ বিন মালিককে ক্ষমা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তওবা করেছি, যদি তা সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে। এরপর আজদ বংশের গামেদী গোত্রীয় এক মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, দিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। তখন মহিলাটি বলল, আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন, আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান? আমার গর্ভের এই সন্তান জেনার। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি অন্তঃসত্ত্বা? মহিলাটি বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, যাও, তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। বর্ণনাকারী বললেন, আনসারীর এক লোক মহিলাটির সন্তান হওয়া পর্যন্ত তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। সন্তান প্রসব হওয়ার পর ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, গামেদী মহিলাটি সন্তান প্রসব করেছে। এবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শিশুটি বাচ্চাটিকে রেখে আমরা মহিলাটিকে রজম পাথর মেরে হত্যা করতে পারি না, কারণ তাকে দুধ পান করানোর মতো কেউ নেই। এ সময় জৈনক আনসারী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি তার দুধ খাওয়ানোর ব্যবস্থা করব। রাবী বললেন, তখন তিনি তাকে রজম করলেন। অন্য এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে বললেন, তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর সন্তান প্রসবের পর যখন সে আসল, তখন তিনি বললেন, আবার চলে যাও এবং তাকে দুধ পান করাও এবং দুধ ছড়ানো পর্যন্ত অপেক্ষা করো। পরে যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয়, তখন মহিলাটি বাচ্চার হাতে 1 খণ্ড রুটির টুকরা দিয়ে তাকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো। এবার মহিলাটিকে এসে বলল, হে আল্লাহর নবী, এই দেখুন, আমি তাকে দুধ চড়িয়েছি, এমনকি সে নিজ হাতেও খানাও খেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন। পরে মহিলাটির জন্য গর্ত করার নির্দেশ দিলেন। তার জন্য বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হলো। এরপর জনগণকে নির্দেশ দিলেন, তারা মহিলাটিকে রজম করল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে অগ্রসর হয়ে তার মাথা 1 খণ্ড পাথর নিক্ষেপ করলে রক্ত ছিটিয়ে এসে তার মুখমণ্ডলের উপর পড়ল। তখন তিনি মহিলাটিকে গালমন্দ করলেন। তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো হে খালিদ, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, এই মহিলা এমন তওবা করেছি, যদি রাজস্ব আদায়ে কারচুপিকারী ব্যক্তিও এমন তওবা করত তাহলে তাকেও ক্ষমা করা হতো। অতঃপর তিনি ওই মহিলার জানাজার সালাত আদায় করে আদেশ দিলেন এবং নিজে তার জানাজা পড়লেন। অতঃপর তাকে দাফন করা হলো। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি তার জানাজা পড়লেন, অথচ সে জেনা করেছে।
জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলা এমন তওবা করেছে যে তা 70 জন মদিনাবাসীর মধ্যে বন্টন করা দিলেও যথেষ্ট হয়ে যেত। তুমি কি এর চাইতে উত্তম কোন তওবা পাবে, যে ব্যক্তি স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা হল, বান্দাহর গুনাহ মাফের অন্যতম মাধ্যম হল তওবা। সে এর মাধ্যমে পুত পবিত্র হয়ে মহান আল্লাহর প্রিয়ভাজন হতে পারে। একমাত্র তওবার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে, আল্লাহ তাআলার কাছে চলে যেতে